জাদুর দ্বারা কি ক্ষতি হয়? আমি বিগত ক্লাসে বলেছিলাম যে জাদুর দ্বারা একজন মানুষকে মেরে ফেলাও সম্ভব। জাদুর দ্বারা কিভাবে? যে জাদু, আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, সেটা হলো বান, বান মারা, যেটাকে বাংলায় বলা হয়। আর আরবিতে আল্লাহ তাআলা সেটাকে সূরা নাসের ভিতরে বলেছেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আল্লাহ তাআলা এটাকেই আরবি ভাষায় উকদ শব্দ ব্যবহার করেছেন। উক মানে বান। আর আমরা জানি সূরা ফালাক এটা নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুনাফিকদের ভিতরে একজন বান মেরেছিল, তখন আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নের ভিতরে দেখাইছিলেন যে অমুক কূপের ভিতরে পানির নিচে দুই পাথরের উপরে আপনাকে যে বান মারা হয়েছে সেখানে রাখা আছে, আপনি সেটা তুলবেন, প্রতিটা গিট খুলবেন আর একটা করে আয়াত পড়বেন আর কি দিবেন? ফু দিবেন। তাহলে এই বান মারার দ্বারা একজন মানুষকে মারাও সম্ভব। কিভাবে? আমি বিগত ক্লাসে বলেছিলাম যে আপনি যখন মনে করেন একটা রাবার এখানে যদি আপনি পেঁচায় রাখেন, তো আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা যখন পেঁচায় রাখবেন, দেখবেন এখানে একটা দাগ হয়ে যায়। তো বানটাও ঠিক তেমন। কারণ জাদু শব্দের অর্থ হলো এমন অদৃশ্য শক্তি যেটা মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি দেখতে পায় না। তো ওই যে উকত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছে, অর্থাৎ গিট, বান। তো আপনাকে যখন জাদুর মাধ্যমে বান মারা হবে, যদিও সেটা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাই না, কিন্তু সেখানে একটা অদৃশ্য একটা গিট লাগে থাকে। এই গিট থাকার কারণে সেখানে কি হয়? সেখানে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত হওয়ার দ্বারা সেখান থেকে কি হয়? একটা ক্যান্সার তৈরি হয়। আপনারা নেটে সার্চ দিলে পাবেন, শায়েখ আহমদুল্লাহর এই সম্পর্কে একটা বয়ান আছে যে বর্তমান বাংলাদেশে অধিকাংশ ক্যান্সারের রোগী হলো বান মারার কারণে ক্যান্সারের রোগী হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন অনেক দিন থেকে বানের কি চক্রান্ত বুঝে নেই, কারণ তারা বিশ্বাসই করে না এটা। বান মারার কারণে সেটা অদৃশ্য একটা ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে কি হয়? ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে জাদুর দ্বারা 1 নাম্বার হলো একজন মানুষকে কি মেরে ফেলাও সম্ভব। দ্বিতীয় নাম্বার হলো জাদুর দ্বারা বিভিন্ন কিছু করা যায়। একজন মানুষের বিয়ে বন্ধ করে রাখা যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা যায়, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করা যায়, গর্ভের বাচ্চা নষ্ট করা যায়, এরপরে মানসিক অস্থিরতা তৈরি করা যায়। অর্থাৎ বান অর্থাৎ জাদুর দ্বারা, সেহেরের দ্বারা আপনি একটা মানুষের, আপনি যদি চান যে মানুষটাকে মেরে ফেলবেন, ওই জাদুর দ্বারা আপনাকে ওই মেরে ফেলাও সম্ভব। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৮১ নম্বর আয়াতে বলতেছেন, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুহুম সিহর। আল্লাহ তাআলা এখানে বলেন, তারা যখন দড়ি ও লাঠি নিক্ষেপ করলো, তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা যা এনেছো তা জাদু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটিকে বাতিল করে দিবেন। অর্থাৎ জাদু এটা আজকের না, জাদু সেই হারুত মারুতের আমল থেকে কি চলে আসতেছে। তাহলে জাদুর দ্বারা আমাদের কি ক্ষতি করা যায়? আমরা এতটুকু স্মরণ রাখি যে জাদুর মাধ্যমে একজন মানুষকে কবর পর্যন্ত কি পৌঁছানো যায়। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আসেন যে জাদুর কিছু লক্ষণ বলি। জাদুর লক্ষণ হলো পাকস্থলী থেকে বিভিন্ন দুর্গন্ধ মুখ দিয়ে বের হবে, পাকস্থলী থেকে। 2 নাম্বার, পেট ব্যথা, বুক জ্বালা পড়া, শরীরে আগুন এরকম মনে হবে, বমি বমি ভাব হওয়া, কোরআন তেলাওয়াত করতে শুরু করলে অস্থিরতা হওয়া, হঠাৎ রোগ হওয়া, কিন্তু আপনি যদি কোনো ডাক্তারকে দেখান সেটা কি পড়বে না, ধরা পড়বে না, দুশ্চিন্তা, ক্লান্তি। প্রাথমিক পর্যায়ে এগুলো আপনাদেরকে বললাম। 4 নাম্বার হলো বদনজর। এখন আসেন আমরা এটা ভাবি যে বদনজর দ্বারা আমাদের কি ক্ষতি হতে পারে। বদনজরের দ্বারাও কি ক্ষতি হতে পারে? যেমন বুখারী শরীফের এক হাদিসে নবীজি বলেন, আল আইনু হক্কুন, যে মানুষের নজর এটা হলো হক। অর্থাৎ মানুষের নজর যদি কারোর উপরে পড়ে, এই নজর দ্বারাও মানুষকে কি কবর পর্যন্ত নেওয়া যায়। তাহলে এই নজরের বদনজরের কিছু লক্ষণ আছে, যেমন হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়বেন, এরপরে হলো মাথা ব্যথা, শিশুদের কান্নাকাটি, সম্পদ, ব্যবসা, জীবিকা, বরকত কমে যাওয়া, সৌন্দর্য, স্বাস্থ্য বা বিশেষ কোনো নিয়ামতের ক্ষতি হওয়া। তাহলে এই ছিল জিন দ্বারা কি ক্ষতি হয়, জাদু দ্বারা কি ক্ষতি হয়, বদনজর দ্বারা কি ক্ষতি হয়। এখন আসেন এখানে আমাদের কিছু বুঝার বিষয় আছে। যেমন
জিনের লক্ষণ কি, জাদুর লক্ষণ কি, বদনজরের লক্ষণ কি। অনেক সময় অনেক লক্ষণ একই পাওয়া যায়। তো এই লক্ষণগুলাকে আমাদেরকে পার্থক্য করার জন্য, এবং কোন রোগী জিনের আক্রান্ত, কোন রোগী বদনজরের আক্রান্ত, কোন রোগী জাদুর আক্রান্ত, তো এই জিনিসটাকে নির্ণয় করার জন্যই, এবং আপনাদেরকে যতটুকু শুনাইলাম এরকম আরো মনে করেন হাজার হাজার বিষয় আছে। এই বিষয়গুলাকে ফুল আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই এই কোর্সে আপনাকে কি হতে হবে, ভর্তি হতে হবে। এবং আপনি যদি একটা রোগীর প্রপারলি যদি আপনি কি করতে চান, রোগ নির্ণয় করতে চান, তাহলে লক্ষণ দেখে কখনো হবে না। কারণ বদনজরের যেটা লক্ষণ, জিন ধরা রোগীরও ওই একই লক্ষণ পাওয়া যায়, আবার জাদু করা ব্যক্তিরও কি একই লক্ষণ পাওয়া যায়। এজন্য প্রপারলি রোগ নির্ণয় করার জন্য আপনাকে প্রফেশনালি কিছু করতে হবে। আর যখন আপনি প্রফেশনালি করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে পেড কোর্সে ভর্তি হতে হবে।